হ্যালো এসএসসি 2026 ও 2027 ব্যাচ, তোমাদের সাথে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ তোমাদের সাথে কি করাবো, যে পরিমিতির 16.2 এর যে উদাহরণ 8 এবং 9 তোমাদের সাথে করাবো। এখন দেখো, অনেকে আমরা কি করি, যে উদাহরণে যে ম্যাথগুলো আছে এটা আমরা স্কিপ করার চেষ্টা করি এবং শুধু চলে যাই যে সরাসরি অনুশীলনে। কিন্তু উদাহরণ ম্যাথগুলো যদি তোমরা ভালো করে বুঝো, তাহলে অনুশীলনে যে ম্যাথগুলো আছে এটা করতে তোমাদের জন্য খুব সহজ হয়ে পড়বে। তাহলে এটা বোঝার জন্য কি করতে হবে, অবশ্যই তোমরা এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করবে। তাহলে দেখো, আমাদের কি বলে দিয়েছে, যে উদাহরণ 8 কি বলছে, একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3/2 গুণ। তাহলে দেখো, একটা আয়তকার ঘর, তাহলে একটা আয়তকার ঘর কি বলছে, যে দৈর্ঘ্য প্রস্থের এত গুণ। তার মানে প্রস্থটা কিন্তু আমাদের দেওয়া নাই। তাহলে আমরা দড়িটা নিতে পারি, যে দড়ি কত নম্বর, 8 নাম্বার, দড়ি প্রস্থ, যেহেতু যেটা আমাদের দেওয়া থাকবে না এটা আমরা ধরে নিব এক্স, প্রস্থ এক্স কি আছে মিটার। বুঝতে পারছো? তাহলে আমার লাগবে কি, এখন আমাদের দৈর্ঘ্য। দৈর্ঘ্য কি বলছে, প্রস্থের এত গুণ। যেখানে যেটা বলবে যে এই প্রস্থের এত গুণ বা দৈর্ঘ্যের এত গুণ, কারণ এটা এটা আমরা যেটা ধরবো এটার সাথে এটা আমরা গুণ করবো। যেহেতু এখানে বলছে যে প্রস্থের এত গুণ, তাহলে প্রস্থ আমরা কত আছে এক্স মিটার, তাহলে প্রস্থের এত গুণ, তাহলে কি হবে, দৈর্ঘ্যটা হবে প্রস্থের এত গুণ, তাহলে 3/2 এক্স। দৈর্ঘ্যটা সমান কি হবে, দৈর্ঘ্য সমান হবে, দৈর্ঘ্য সমান হবে 3/2 এক্স এত মিটার। যেহেতু আমাদের প্রস্থের বলছে, এই জন্য প্রস্থটা আমরা এখানে গুণ করছি। যদি দৈর্ঘ্যের বলতো, তাহলে আমরা দৈর্ঘ্যটা অবশ্যই আমাদের কি করতে হইতো, যে ধরে নিতে হইতো। তাহলে প্রস্থ যদি বলতো যে দৈর্ঘ্যের এত গুণ, তাহলে দৈর্ঘ্য যদি আমরা এক্স ধরতাম, তো প্রস্থটা হইতো যত বলতো তত এর সাথে এক্স গুণ করতাম। এবং বলছে এর ক্ষেত্রফল 384 বর্গ মিটার। তাহলে এর ক্ষেত্রফলটা দেওয়া আছে, এবং হলেও পরিসীম ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। অবশ্যই যখন তোমার ক্ষেত্রফলটা দেওয়া থাকবে, তোমাদের কি করতে হবে, যে এর যে ক্ষেত্রফলের যে সূত্রটা আছে এটা তোমাদের জানতে হবে। তাহলে আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্রটা আমরা কি জানি, যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, তাহলে শর্ত মতে এখানে কি আছে, এই যে ক্ষেত্রফল আছে, সেটাতে আমরা কি করতে পারি, যে লিখতে পারি যে শর্ত মতে যখন তোমার ক্ষেত্রফলের ভ্যালুটা দেওয়া থাকবে, অবশ্যই এর ক্ষেত্রফল যে সূত্রটা আছে এটা সমান লিখে নিবে, তাহলে সরাসরি আমরা খুব এটা বের করতে পারি। কি বলছে, যে ক্ষেত্রফল এত বর্গমিটার হলে পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাদের পরিসীমা বের করতে হলে আমরা কি জানি, যে পরিসীমা আমাদের দৈর্ঘ্য আর প্রস্থটা অবশ্যই আমাদের লাগবে। কারণ পরিসীমা কি, যে আমরা দেখো এটা একটা আয়ত, এই যে এটা মনে করো আয়তকার, তাহলে কি এটা আর এটা সেম, আর এটা কি এই বাহু আর এই বাহু সেম, বি বি, তাহলে এটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ। তাহলে আমরা কি দুইটা দৈর্ঘ্য সেম, তাহলে এই যে আমরা পরিসীমা কি সবগুলা বাহুর যোগফল। তাহলে কি হবে, পরিসীমাটা কি হবে, দেখো পরিসীমা, পরিসীমা আমরা কি জানি, সবগুলো বাহুর যোগফল। তাহলে এ প্লাস এ 2a, আর এখানে বি প্লাস বি কি 2b, তাহলে 2 আমরা কমন নিলে কি থাকে 2a+b। 2a+b যে দৈর্ঘ্য প্রস্থ যোগ করলে করার সাথে 2 দিয়ে আমরা গুণ করে নিই, তাহলে আমরা কি পরিসীমা বের হয়ে যায়। তাহলে আমাদের এর জন্য আমাদের কি লাগবে, দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে। তাহলে প্রস্থ x আছে আর দৈর্ঘ্য 3/2x, তাহলে অবশ্যই আমাদের x টা কিন্তু বের করলেই তো দৈর্ঘ্য প্রস্থটা আমরা বের করতে পারি। তাহলে দেখো সরাসরি আমরা x টা কিভাবে বের করতে পারি, যেহেতু আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমরা জানি ক্ষেত্রফল সমান xy, যেহেতু আমরা সরি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য কত আছে এই যে x, আর প্রস্থ আছে x, আর দৈর্ঘ্য কত 3/2x ইন্টু 3/2x। আমাদের ক্ষেত্রফল সমান কত ভ্যালু দেওয়া আছে 384, আমরা 384 আমরা বসে নিই মানটা, 384 ইকুয়াল টু, যেহেতু এখানে গুণ হিসেবে আছে দেখো, তো গুণ হিসেবে থাকলে কি হয়, যে x x সেম, তাহলে x x এ গুণ করলে কি হয় x স্কয়ার, 3/2x স্কয়ার। আমাদের এটা কি, এই যে 3/2, আচ্ছা দেখো এখন আমরা কি 3/2, এই যে এটা কি আছে ভগ্নাংশ আকার আছে, এই 2টা আমরা এই পাশে নিলে কি হয় ভাগ হিসেবে হয়ে যায়। এবং দেখো ভাগ হিসেবে হয়ে গেলে কি হবে, দেখো 384 ইন্টু 2 বাই, এটা কি এটা নিচে আছে, এটা গুণ হবে উপরটার সাথে, এটা উপর আছে, এটা কি হবে নিচেরটার সাথে। তাহলে দেখো কত, তাহলে দেখো এই যে 3টা কি উপর আছে, আমরা যখন এভাবে ভগ্নাংশ আকারে থাকে, যে a/b=2 c/d/c, তখন এই যে a আর গুণ হয়, এটাকে আমরা ক্রস গুণ বলি বা আর গুণ বলি। a আর c সমান থাকতে হবে মধ্যে, তাহলে a আর c হবে, b আর d হবে। দেখো এখানে 3, এটা কি উপর আছে, কারণ এর নিচে কি আছে আমরা মনে মনে জানি একটা 1 আছে, তাহলে এটার সাথে এটা গুণ হইছে, তাহলে এটা কি এটা উপর আছে, এটার সাথে নিচে গুণ হবে, 1 গুণ করলে এটাই থাকবে, আর এখানে কি হবে x স্কয়ারটা রয়ে গেছে। এখন দেখো আমরা কি করতে পারি, এটা গুণ করলে কি হয়, দেখো উপরে কত আসে
2.867/3 সমান x স্কয়ার। তাহলে আমরা কি করতে পারি, এখন আমরা 3 দ্বারা ডিভাইড করি, আর x স্কয়ারটা আমরা এই পাশে লিখতে পারি, এটা কি বলে পক্ষান্তর, সমান x স্কয়ারটা আমরা সরাসরি এই পাশে লিখতে পারি, x স্কয়ার ইকুয়াল টু এই 3 দ্বারা আমরা ডিভাইড করি, এটা কি হয় দেখো 256, তাহলে 256। আমাদের কি লাগবে, এক্সটা লাগবে, তাহলে কি আছে এক্স স্কয়ার, তাহলে ওই দিকে আমরা কি করতে পারি, রুট করতে পারি, তো ওই দিকে আমরা রুট করি, রুট ওভার এক্স স্কয়ার ইকুয়াল টু 256, উভয় দিকে আমাদের রুট করছি, তাহলে উভয় দিকে আমাদের রুট করতে হবে। তাহলে দেখো আমরা এই যে ই স্কয়ারে আর এই রুটে আমাদের কাটাকাটি, তাই কি এখানে আগে শুধু এক্স, হ্যাঁ তাহলে এক্স আর আমরা 256 আমরা রুট করলে কত হয় 16। তাহলে কি আমরা কি পাইছি যে এক্স কত পাইছি, এই যে এক্স কত 16 মিটার, আমরা এখানে লিখতে পারি 16 মিটার। আমাদের লাগবে দৈর্ঘ্যটাও লাগবে, তাহলে দৈর্ঘ্য সমান দেখো এখানে এক্স এর জায়গায় শুধু আমরা এই 16টা বসাই দিলে তো হয়ে যায়, তাহলে 3/2 ইন্টু 16, তাহলে কত হয় 8, 3 এটা 24 মিটার। আমরা কি পাইছি, এই যে দৈর্ঘ্যটা সবসময় মনে রাখবে যে আয়তক্ষেত্রে যে দৈর্ঘ্যটা এটা সবসময় বড় হয় আর প্রস্থটা কি হবে ছোট হবে। তাহলে দেখো আমরা দৈর্ঘ্য কত হয়েছে 24 মিটার এবং প্রস্থ কত হয়েছে 16 মিটার। আমাদের চাইছি কি এখন যে পরিসীমা, তাহলে অবশ্যই আমরা পরিসীমাটা সূত্রটা আমরা জানি, যে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্রটা কি হবে, যে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্রটা কি হবে, পরিসীমা সমান 2 দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এটা মনে করো আমরা ধরতে পারি এ, এটা আমরা বি ধরতে পারি, তাহলে 2a প্লাস বি, 2a কত 16 প্লাস বি কত 24, এত যোগ করলে কত হয় দেখো 0, 2 আর 1 3 আর 1 4, 40, আর কি আছে 2, তাহলে আমরা কি এটা কি আছে 2টা কি আছে গুণ হিসেবে আছে, 2টা আমরা গুণ করে দিই কত হয় দেখো 80 মিটার। পরিসীমা কত পাইছি, আয়তক্ষেত্রের পরিসীমা পাইছি 80 মিটার। আমার লাগবে কি এখন কর্ণের দৈর্ঘ্য, তাহলে দেখো আমরা একটা প্রথমে আয়তক্ষেত্র ড্র করে নিই, তারপর বুঝতে পারবো এটা কি। এই যে এটা আমরা ড্র করে নিলাম, এটা কি এই যে প্রস্থটা দিলাম এ, এটা আমরা দিলাম বি, তাহলে এই যে এ এ বি সি ডি, বা এটা সি আর এটা কি ডি, তাহলে এই যে এ সি কর্ণটা আছে, এই কর্ণটা কি, এটা কি আমরা দেখো দেখো একটু লক্ষ্য করলে এটা কি আমরা এক সমকোণ হয় না, তাহলে এটা কি এটা আমরা অতিভুজ ধরতে পারি না সি, স্মল সি, তাহলে অতিভুজ ধরলে আমরা কি হয় কর্ণটা এটাই তো আমাদের কর্ণ আয়তক্ষেত্র, তাহলে সি সমান অতিভুজ স্কয়ার সমান কি হবে লম্ব স্কয়ার, লম্ব কি আছে এ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বি স্কয়ার, তাহলে অতএব সি সমান কত হয় দেখো উভয় দিকে আমরা কি করলাম রুট করলাম, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এই যে রুটে আর স্কয়ারে কাটা শুধু থাকছে সি, এজন্য তাহলে কর্ণ কি হবে রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার, আমরা দেখতে পারি সি কর্ণ আয়তক্ষেত্রের কর্ণ সি ইকুয়াল টু কত হবে সি বাই এ, সি দিতে হবে যেহেতু আমরা স্মল সি, সি ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে এ এখানে কত আছে এই যে 16 স্কয়ার প্লাস বি স্কয়ার কত 24 স্কয়ার, তাহলে এটা ক্যালকুলেশন করলে যা উত্তরটা আসে এটাই আমাদের কি হবে কর্ণের দৈর্ঘ্য এত মিটার হবে। এটা তোমাদের থাকবে হোমওয়ার্ক, এটা তোমরা নিজে নিজে ক্যালকুলেটর সাহায্যে করে নিবা। এখন দেখো 9 নম্বরে কি বলছে, 9 নম্বরে বলছে যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 200 মিটার, তাহলে ক্ষেত্রফলটা দেওয়া আছে 200 মিটার, দড়ির দৈর্ঘ্য 10 মিটার কম, দৈর্ঘ্যটা কিন্তু বলে দেওয়া নাই, কিন্তু দৈর্ঘ্যটা কি বলছে 10 মিটার কম বলছে, তবে কম হতো তাহলে এটি একটি বর্গক্ষেত্র হতো, দৈর্ঘ্যটা যদি 10 মিটার কম হয়ে যায় তাহলে কি হয়ে যায় এর একটা বর্গক্ষেত্র হয়ে যায়, তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা ধরতে পারি দেখো প্রথমে আমরা কি ধরবো, যেহেতু আমরা দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলছে তাহলে আমরা কি ধরতে পারি এটা দৈর্ঘ্য এ এক্স আর প্রস্থ ওয়াই বা এ বি ধরতে পারি, যে কোনো একটা ধরতে পারি সমস্যা নেই। যেহেতু আমরা দৈর্ঘ্য প্রস্থ বের করতে বলছি কিনা এগুলো দেওয়া নাই, সেজন্য আমরা কি করবো ধরে নেব, দৈর্ঘ্য এক্স মিটার আর প্রস্থ ইকুয়াল টু ওয়াই মিটার। দেখো শর্ত মধ্যে কি বলছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 200 মিটার
আমরা কি জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি জানি, যে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলটা কত আছে 200 মিটার, তো প্রশ্ন মতো রাখতে পারি, প্রশ্ন মতো কি এক্স ওয়াই, এই যে ক্ষেত্রফল, ক্ষেত্রফল এক্স ওয়াই, যে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে এক্স ওয়াই হয়, তাহলে এটা কি হয় এত সমান কত 200 মিটার, 2000 মিটার, 2000 মিটার। এটা আমাদের দিলে হবে, না দিলে মিটারটা দেওয়া হবে, এক্স ওয়াই সমান কত 2000। এখন দেখো বলছে যদি এর দৈর্ঘ্য 10 মিটার কম হতো, তাহলে অবশ্যই তোমাদের কি করতে হবে, যে প্রশ্নটা ভালো করে নিজে নিজে পড়ে বুঝতে হবে। তাহলে যদি প্রশ্নটা ভালো করে বুঝতে না পারো, তাহলে কিন্তু প্রশ্নটা তুমি ভালো করে সলভ করতে পারবে না, তখন কিন্তু তোমার ভুল হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য কি করতে হবে, ধরে ধরে প্রশ্নটা সলভ করার চেষ্টা করতে হবে। বলছে যদি দৈর্ঘ্য 10 মিটার কম, তাহলে দৈর্ঘ্যটা কি আছে এক্স, আমরা দেখো এখানে লিখি যে এক্স কি হচ্ছে 10, এক্স দৈর্ঘ্যটা কি 10 মিটার কম, তাহলে এক্স থেকে 10 মিটার কম মানে কি মাইনাস করতে হবে। যদি দৈর্ঘ্য এক্স 10 মিটার কম হতো, তাহলে এটি একটি বর্গক্ষেত্র হতো। তাহলে যখন তোমার দৈর্ঘ্যটা 10 মিটার কম হয়ে যায়, তাহলে কি হয়, একটা বর্গক্ষেত্র হয়। অবশ্যই আমরা জানি যে বর্গক্ষেত্রে কি আছে, যে সবগুলো বাহু সমান। তো এখানে কি আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, তাহলে যদি আমাদের এটা 10 মিটার কম হয়ে যায়, তাহলে কি হয়ে যায়, বর্গক্ষেত্র হয়ে যায়। তাহলে এটা কি সেম হয়ে যাবে না? ধরো একটা বর্গক্ষেত্র আমরা ড্র করি, যেহেতু আমাদের হাতে আঁকতেছি একটু সমান না হইতে পারে, যেহেতু বর্গক্ষেত্র আমরা কি জানি সবগুলো বাহু সমান। তাহলে যখন আমরা 10 মিটার আমরা কমিয়ে নিছি, যে এক্স থেকে 10 মিটার কম কম নিছি, সেক্ষেত্রে আমাদের এই যে এটা ছিল আমাদের, মনে করো যে এক্স ওয়াই ছিল, তাহলে এটা আমরা কমানোর পরে এটা হয়ে গেছে, তাহলে এটা সেম না। আমরা কি জানি একটা আয়তক্ষেত্রে এই যে বড়, এটা কি, এটা হলো প্রস্থ, প্রস্থ কত আছে ওয়াই, আর দৈর্ঘ্য কত ছিল এক্স ছিল, তাহলে এক্স, কারণ আমরা 10 মিটার কমাইছি, এখান থেকে 10 মিটার কমাইছি, তাহলে এটা সমান হয়ে গেছে না? তাহলে আমরা বর্গক্ষেত্র হয়ে গেছে, তাহলে বর্গক্ষেত্র এটা সমান না, তাহলে লিখতে পারি না এত সমান ওয়াই, লিখতে পারি কি না বলো? অবশ্যই লিখতে পারি। তাহলে এটা আমরা সমীকরণ দিব 1, আর এটা দিব আমরা 2। এবং দেখো ওয়াই সমান আমরা লিখতে পারি এত, বা এত সমান ওয়াই লিখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি, ওয়াই ইকুয়াল টু, সমীকরণটা আমরা পরে দিই, ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 10, এটা দিয়ে আমরা সমীকরণ দিই। বুঝতে পারছো কিভাবে আমরা লিখছি? এখন আমরা কি করব, ওয়াই এর মানটা এই যে সমীকরণ একে বসিয়ে নিব। তাহলে দেখো আমরা কি করি, ওয়াই এর মান বা 2, সমীকরণ 2 সমীকরণ 2 এর মান একে বসিয়ে পাই, একে বসিয়ে পাই। তাহলে দেখো 2 কি আছে, y ইকুয়াল টু x মাইনাস 10, তাহলে y এর জায়গায় কি বসাবো, x মাইনাস 10 বসাবো। তাহলে y এর জায়গায় আমরা x মাইনাস 10 বসাই, x এই যে এটা হলো এই x টা, এই যে x টা, আর এখানে কি আছে, y ইকুয়াল টু কত, x মাইনাস 10, x মাইনাস 10 ইকুয়াল টু কত আছে 2000। x টা এখানে কি আছে, গুণ হিসেবে আছে, তাহলে গুণ করে নেই, x টা গুণ করলে কি হয়, x x এ x স্কয়ার মাইনাস 10x, আর এটা কি, এটা আমরা এই পাশে নিয়ে আসি, এখানে কি আছে প্লাস আছে, এই পাশে আনলে কি হয় মাইনাস, ইকুয়াল টু 0। এখন আমরা কি করব, যে 10টারে আমরা এমন ভাবে ভাঙবো, কারণ এখন দেখো আমরা কি যোগ বিয়োগ করতে পারি না, এখন আমরা এটা কি করতে হবে, উৎপাদকে নিয়ে করতে হবে, সমাধান করতে হবে। 10টারে আমরা এমন ভাবে ভাঙবো, ওই যে 200 আর এখানে x স্কয়ার, এখানে x স্কয়ার বা এখানে যা আছে গুণ করার পর যেটা আসে, এটার এমন ভাবে ভাঙবো, এটা ভাঙার যে দুইটা বের হবে, এটা গুণ করার পর এটা গুণফল আসে, আর যোগ বিয়োগ করার পর যেন এটা আসে এটা। তাহলে দেখো আমরা কি করতে পারি, যে যেহেতু আমাদের 2000টা অনেক বড়, সেহেতু আমরা একটু সংখ্যাগুলো একটু বড় নিতে হবে। 50 আর 40 যদি আমরা নেই, দেখো লক্ষ্য করে, এক্স স্কোয়ার 50x, আর আমরা 40x গুণ করি, দেখো এটা কত, 40 আর 50 করলে হয় 2000, আর এই এক্স আর এক্স কি হবে এক্স স্কোয়ার, তাহলে আমাদের এটা বেড়ে আসে, তাহলে আমরা লাগবে কি একটা মাইনাস লাগবে, যে এটার আগে তো আমরা মাইনাস দিতে হবে, আমাদের মাইনাসটা চলে আসে, এখানে মাইনাসটা চলে আসে। দেখো তো কি হয়, মাইনাস 50x প্লাস 40x মাইনাস 2000। বুঝতে পারছো? তাহলে দেখো আমাদের কি রিকোয়ার্ড আনসারটা চলে আসছে। তাহলে এখন দেখো আমরা কি করতে পারি, এখানে দুইটা থেকে আমরা এক্স একটা কমন নিতে পারি, এখানে এক্স দুইটা এক্স আছে, কিন্তু বলতে পারি যে এখানে দুইটা এক্স আছে, কিন্তু আমরা দুইটা এক্স কেন নিব না, কারণ এখানে যদি দুইটা এক্স নেই, তাহলে ওর কিন্তু আমাদের দুইটা এক্স দেওয়ার সামর্থ্য নাই, তাহলে আমাদের সর্বনিম্ন যেটা আছে এটা আমরা নিতে হবে। এখানে কি আছে, এক্স সর্বনিম্ন আছে, এক্সটা আমরা কমন নিলাম, এখানে তাই কি এক্স মাইনাস 50, এই যে প্লাস, হ্যাঁ তাহলে এখানে এক্স আছে, কিন্তু এখানে কিন্তু দেখো এক্স নাই,
তাহলে কি 40 আছে, এখানে 40 থেকে এটা আমরা ডিভাইড করতে পারি অবশ্যই। তাহলে আমরা 40টা আমরা কমন নিতে পারি, 40 কমন নিলে থাকবে কি এক্স, ওই যে প্লাসে মাইনাসে মাইনাস, আর 40 আমরা 2000 ডিভাইড করি কত 50 শূন্য। আবার লক্ষ্য করলে দেখো এখন আমাদের যে দুইটা বের হইছে, এই যে এই দুইটা যে বের হইছে, এই যে এইটা আর এইটা, তাহলে এটার মধ্যে এক্স মাইনাস 15 আর এক্স মাইনাস 50 কি আছে, সেম আছে, তো এক্স মাইনাস 50 আমরা কমন নিতে পারি, এক্স মাইনাস 50 আমরা কমন নেই, তাহলে কি এখান থেকে এক্স এখান থেকে 40, তাহলে এক্স প্লাস 40। এখন দেখো লক্ষ্য করলে তাহলে আমরা দেখো এত ইকুয়াল টু শূন্য, কখন আমাদের মানটা শূন্য আসে, যখন এইটা সমান শূন্য হয় সম্পূর্ণটা, বা এইটা সমান শূন্য হয়, যে কোনো একটা শূন্য হলে কি শূন্য গুণ শূন্য সমান শূন্য আসতে পারে, তো এটা শূন্য ইন্টু শূন্য সমান কি শূন্য আসতে পারে, সেটা আমরা লিখতে পারি এক্স, যেহেতু আমাদের দেখো জায়গা নাই আমরা একটু এই পাশে করি, দেখো এক্স, আচ্ছা এই উপরে একটু তোমরা মুছে নি, এই পাশটা আমরা একটু মুছে নি, কি লিখতে পারি, এই যে এটা কিন্তু আমরা উপরে লিখতেছি, হয় এক্স মাইনাস 50 ইকুয়াল টু শূন্য, তাহলে এক্স কি করে লিখতে পারি, মাইনাসটা মাইনাস 50টা এই পাশে নিয়ে নিই, তাহলে প্লাস 50 হয়ে যায়, 50 এক্স সমান 50, ঠিক আছে, অথবা এক্স প্লাস 40 ইকুয়াল টু শূন্য, এক্স কি হয় প্লাস আছে, এই দিকে গেলে মাইনাস 40, কিন্তু আমাদের মাইনাস মানটা আমাদের গ্রহণযোগ্য নয়, আমরা কি নিব প্লাস, যা ঋণাত্মক এবং গ্রহণযোগ্য নয়। তাহলে কি এক্স ইকুয়াল টু কত বেরিয়েছে 50 বেরিয়েছে, আর লাগবে এটা কি এক্সটা কি বেরিয়েছে দৈর্ঘ্য বেরিয়েছে, মানে আমার লাগবে কি যে প্রস্থটাও আমার লাগবে, যেহেতু আমাদের বলছে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো, তাহলে প্রস্থ যেমন কি আছে এই যে ওয়াই, ওয়াই কি ধরছি এটা, তাহলে ওয়াই সমান কত আছে এক্স মাইনাস 10, এই এক্স মাইনাস 10, তাহলে আমরা দেখো এখানে আমরা মানটা বসাই নি, অতএব ওয়াই ইকুয়াল টু এক্স, এক্স কত আছে এই যে 50 মাইনাস 10, তাহলে কি আছে 40, অতএব দৈর্ঘ্য 50 মিটার আর প্রস্থ 40 মিটার, যেহেতু আয়তক্ষেত্র সেজন্য কি দৈর্ঘ্যটা বড় হবে প্রস্থটা ছোট হবে। যদি তোমরা এই ক্লাসটা ভালো করে বুঝে থাকো অবশ্যই এই ক্লাসটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলে যাবে না, এবং পরবর্তী এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথে কি হবে যুক্ত থাকতে হবে। এই সম্পূর্ণ ভিডিওটা তোমরা যদি ভালো করে দেখো আশা করি এটা বুঝতে পারবে। থ্যাংক ইউ এভরিওয়ান।